আসলাম পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে। তোমাদেরকে জানাই আমার ব্লগে স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজ হলো শুক্রবার। দেখো বাইরে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর আমি সেই সময়টাকেই ভাবলাম যে ভিডিওটা করে নিই, কারণ আমার খুব ভালো লাগছিল। এত সুন্দর ঝলমলে রোদ দেখে কার না ভালো লাগে বলো। তো ওই সময়টা ভাবলাম যে না, এত স্বচ্ছ আকাশ, এত সুন্দর পরিবেশ, আমি একটু ভিডিও করে নিই। তো ওই মুহূর্তগুলোকে আমি ছাড়িনি, ক্যাপচার করে নিয়েছি তোমাদের জন্য। আমি তো দেখতে পাচ্ছিলাম। আর তারপরে দেখো সকালবেলায় মাছ কিনে নিয়েছি আজকে আমার একার জন্যই। কী মাছ কিনেছি সেটা তোমরা পরে দেখতেই পাবে। আমার ভিডিওটা কন্টিনিউ যদি দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পারবে। স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু অনেক কিছুই বাদ হয়ে যায়। আর সকালে দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে। বাসন ধোয়া, কাপড় কাচা, এগুলো তো সকালবেলাতে উঠে চা খাওয়ার পর করে নিই। এগুলো করে নিলে অনেকটা হালকা হয়ে যায়, কারণ জামা কাপড়টা যদি সকাল সকাল না কেচে দিই না, তাহলে কিন্তু জল ঝরতে চায় না, শুকোতে চায় না। এখন হয়তো ওয়েদারটা একটু ভালো আছে, রোদটা কিন্তু মাঝে মধ্যেই ভালো উঠছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো সেজন্য সকাল সকাল কেচে ধুয়ে নিলে কি হয়, কেচে ধুয়ে মেলে দিলে জামা কাপড়গুলো জল ঝরে যায়। তারপরে যখন বৃষ্টি আসে অতটা অসুবিধা হয় না, তখন জামা কাপড়গুলো ঘরে তুলে নিই। এজন্য আমি ডেলি কী করি, আগেই জামা কাপড়টা বাসন ধুয়ে নেওয়ার পর কিংবা বাসন ধোয়ার আগেও আমি জামা কাপড় কেচে নিই। জল কিন্তু তখন চলে গেছে, সকালে গামলায় জল ছিল, তো সেই জল দিয়ে যতটা পেরেছি জামা কাপড় ধুয়ে নিয়েছি। তারপর ট্যাঙ্কির জলে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে মেলে দিলাম, কারণ জল 8:30টার মধ্যেই চলে যায়। তো ও অফিস যাবে, অফিস তখনও যায়নি, তো তার মধ্যে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে ও টিফিন বানাবো, টিফিন বানিয়ে ওকে দিয়ে দেবো, মানে ও খেয়ে যাবে আর কি, নিয়ে যায় না, খেয়ে যাবে। তো ওগুলো আমি তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, কারণ ওই সময়টা খুব তাড়াহুড়ো ছিল, ওই সময়টা আমি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি আসলে। তো আজকে করে দিয়েছিলাম ওকে ডালিয়া সকালে, তো সেটা তোমাদের বলে দিচ্ছি। ডালিয়া বানিয়ে দিয়েছিলাম। প্রতিদিন তো ম্যাগি, চাউমিন এগুলো তো করে দিই, তো আজকে একটু ডালিয়া করলাম। এর আগের দিন তো ওটস করে দিয়েছিলাম। আর আমার দেখো এই জারে করে জলগুলো আমি এরমভাবে না মগে ঢেলে ভরে নিই, কারণ ওই যে একটা আছে যেটা দিয়ে ওই পাম করে করে নিতে হয়, তো ওটা দিয়ে মাঝে মাঝে হাত ব্যথা করে। তো আমি এরমভাবে ভরলে আমার তাড়াতাড়ি বোতলগুলো ভরা হয়ে যায়। তো জলের বোতলগুলো ভরে নিলাম। তারপর বাড়ির কত কাজ আরও আছে, ও অফিস চলে গেছে, তো আমি সেই সময় কাজগুলো করে নিলাম যেগুলো বাকি ছিল। আমাদের একজন চেনাশোনা আছে, যার বাড়িতে মানে বাড়িতে অনেক কুমড়ো গাছ আছে, আর এই যে কুমড়ো ফুল হয়েছে এইমাত্র দিয়ে গেলাম। হাট থেকে যে আলুগুলো এনেছিলাম, আলু আমার ফুরিয়ে গেছে, তো এক সবজিওয়ালার কাছ থেকে আমি একটু আলু রাখলাম। আর আমি যার কাছে আলু রাখলাম, কাকাও তার কাছ থেকে একটু সবজি কিনে নিল। তো অল্প আলু নিয়েছি, কারণ যেহেতু পরের দিন শনিবার আমি হাটে যাব, আবার 2 সপ্তাহ পর পর আমরা হাটে যাই। তোমাদেরকে আগে হয়তো ব্লগে বলেছি যে আমি 2 সপ্তাহ পর পরই হাটে যাই। তো আলুগুলোকে ভাবলাম যে ধুয়ে নিই, কারণ আলুগুলোতে প্রচণ্ড মাটি থাকে, অনেক পরিমাণ মাটি থাকে। না ধুয়ে ভালো করে রাখলে না আলু নিয়ে রাখতেও পারবো না ঝুড়িতে। তারপরে আলু ধুয়ে ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে তারপরে আমি ঝুড়ির মধ্যে রাখি, না হলে আলু পচে যাচ্ছে, থাকে না। তো হাট থেকেও আমি এবার খুব বেশি আলু আনিনি, কারণ আলু এর আগে 4 কিলো নিয়ে এসেছিলাম, আমার অনেক আলু পচে গেছিলো। তো ওই জন্য আমি এবার আলুটা একটু কমই নিয়ে এসেছিলাম। মোটামুটি একটা অনুমান হয়ে গেছে কতটা আলু আনলে আমার 2 সপ্তাহ পুরো যায়, কিন্তু সেটা জানি, কিন্তু তারপরে একটু কমই এনেছিলাম। আর এই দেখো আমি বাটা মাছ রেখেছি, সাইজে কিন্তু একটু বড়োই ছিল, একটাই বাটা মাছ 2 পিস হয়েছিল, তো আমার যথেষ্ট, কারণ যেহেতু আমি একা খাবো। মাছটা আমি রান্না করেছিলাম জানো তো, কিন্তু কি কাটা, ভীষণ পরিমাণে কাটা ছিল, খেতে খুব অসুবিধা হচ্ছিল। রান্নাটা খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল, কিন্তু কাটার জন্য খেতে খুব অসুবিধা হয়েছিল। বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা ভাত, ওর অফিস চলে যাওয়ার পর বাকি কাজগুলো করে নিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাতটা বসানো হয়ে গেলে
আরও যে কাজগুলো থাকে ওগুলো করে নিতে সুবিধা হয়, তো সেগুলোও করে নেব। তো ভাবলাম যে না, দেখি আর কি করা যায়। আর ভিডিওটা ওই সময় করেই নিলাম যে তোমাদেরকে দেখাবো। কাজকর্মগুলো তোমাদের কাছে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর এসে কুমড়ো ফুল দুটো নিয়েছি আমি একা খাবো বলে। আমি পরের দিন কুমড়ো ফুলের বড়াটা অনেকগুলো করব, কারণ ও বাড়িতে থাকবে তো তখন ভালো করেই করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग दुनिया भुलाने लगी, तेरे संग तानी हर लम्हा मुझे। तेरी हर बात पे दिल को समझाना है, तेरी आंखों में खोना मैं चाहता हूँ। तेरे बिना जीना मैं नहीं चाहता। আজকে মাছের ঝোলটা আমি পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে আর জিরে ধনে এসব গুঁড়ো দিয়ে রান্না করে নিয়েছিলাম। ওর মধ্যে কিন্তু আমি আদা দিইনি, আদা ছাড়াই করেছিলাম। তো ভালোই হয়েছিল, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। সবসময় তো পেঁয়াজ দেওয়া হয় না, কালো জিরে ফোড়ন দিয়ে কোনো সবজি দিয়ে বা এমনি দিয়েও করা যায়, আলু দিয়ে শুধু। আমি আজকে জিরে ধনে পেঁয়াজ কুচি কালো জিরে ফোড়ন আলু দিয়ে ঝোলটা করেছিলাম। রান্না করতে করতে হঠাৎ খিদে পেয়ে গেছিলো। তো সেদিন যে বড় মাসের মিষ্টিগুলো নিয়ে এসেছিলো না, তো মিষ্টি তো রয়েছে, তো সেখান থেকে দুটো মিষ্টি নিয়ে আমি খেয়ে নিলাম আর একটু জলও খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ খিদেটা কিন্তু কম লাগে। আজকে টিফিনও সেরকম কিছু করিনি, ওর জন্য ডালিয়া বানিয়েছিলাম ওর জন্য। তো সেই ডালিয়া একটু আমার জন্য রেখেছিলাম, তো অল্পই রেখেছিলাম, তো সেটা খেয়েছি। তারপরে আবার খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য একটুখানি মিষ্টি আর জল খেয়ে নিলাম। কিছুক্ষণ বেশ ভালোই কাটলো। তারপরে তো কাজকর্ম করে স্নান টান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। রান্না আমার কমপ্লিট। এবার একটা সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে আমার টেপুকে স্নান করানো। তো আমি টেপুকে স্নান করাবো, টেপুকে স্নান করাতে বসে পড়েছি। আর ওই সময় কী হয়েছে যে দুজন ভদ্রমহিলা এসেছেন, ওনারা না ওই পুজোর জন্য, কী পুজোর জন্য আমি বুঝতে পারলাম না। আমি সামনে তো মনসা পুজো আসছে, ওই জন্য নাকি কী জানি, আমি সেটা বুঝলাম না। তবে এটা বুঝেছি যে কোনো পুজোর জন্যই তারা কিছু চাইছিল আর কি। তো মা যেরকম দেয় সেরকম দিয়েছে। কিন্তু তারপরে না ওই কাঁঠাল ছিল গাছে, আমাদের অবশিষ্ট শেষ কাঁঠাল ওটাই ছিল, সব কাঁঠাল শেষ, তো একটাই পড়েছিল, তো সেটা চেয়েছিল। তো মা বললো ঠিক আছে তাহলে নিয়ে যাও, যদি পারতে পারো তো নিয়ে যাও। দেখি কি ঠিক দুজন মহিলা গাছ থেকে কাঁঠালটা ঠিক পারলো, আর সেটা দেখো তোমাদের কাছে আমি শেয়ারও করেছি। দেখছো কত বড় কাঁঠালটা, ওরা ঠিক পেরে নিল হাতে, কি করে হাত দিয়ে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক কাঁঠালটা নামিয়ে নিল গাছ থেকে। নিয়ে আমি জিজ্ঞেস করলাম তোমরা পারবে নিয়ে যেতে? বললো হ্যাঁ। দেখি মাথায় করে উঠিয়ে নিয়ে চলে গেল কাঁঠালটা। তো ওই জন্য আমি দেখো ওইটাও ভিডিও করে নিয়েছি।
যে তোমরাও দেখো আমাদের এবছরে শেষ গাছের কাঁঠালটা। যাক, ঠাকুরের পুজোর জন্য নিয়ে গেছে, ভালো হয়েছে, ভালোই লাগলো। এত এছাড়া আমাদের কাছে কাঁঠাল সবাইকে আমরা কিন্তু মানে সবাইকে দেওয়া হয়, নিজেরা খুব একটা হয়তো বেশি খাই না, কারণ খুব একটা ভালো লাগে না। আর এই শেষের যে কাঁঠালগুলো হয়েছে না, এগুলো একটু বেশ খাজা হয়েছে কাঁঠালগুলো, খাজা কোয়া আর কি। আর আমি না ওই গলা কোয়াটা খেতে পারি না, কিন্তু খাজাটা তাও 2-3 পিস খেয়ে নিই, না হলে না আমার কেমন যেন একটা ঢেকুর ওঠে। খাই না কিন্তু সেভাবে কাঁঠাল, 2-1টা কোয়া খাই। তো এবারও সেটাই খেলাম, 2-1টা কোয়া খেয়েছি। আর যেহেতু অনেকটা লেট, মানে কাঁঠাল এতদিন রয়েছে বলে না মিষ্টিটা একটু কম ছিল। আর এই রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, কিন্তু এই যে একটা বাকি ছিল, সেটা হচ্ছে যে আমার কুমড়ো ফুলের বড়াটা একটু গরম গরম ভেজে নিলাম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এইটা করে আমি ঘরটা মোছা বাকি ছিল, তো সেই ঘর মুছে আমি স্নানটা করে নেব। তো হয়তো ব্লগটা আর বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। তো এই যে আমার দুপুরের খাবারের মেনু, এই যে কুমড়ো ফুলের বড়া করেছি, আজকে আমি দুটোই করেছি, পরের দিনও বাড়ি থাকবে ওর জন্যও করবো। আর এই যে মাছের ঝোল। কেমন হয়েছে লুকটা? তো চলো, আজকে তোমাদেরকে যেটা শেয়ার করে দিলাম। তো এবার আমি স্নানে যাব, স্নান করার আগে তোমাদেরকে আমি এগুলো দেখিয়ে দিলাম। তোমাদের বললাম আমার রান্নাটা হয়ে গেছে, কিন্তু আমার ঘর মোছা আর ঘর পরিষ্কার করা এটা বাকি রয়েছিল। তো রান্নাবান্না শেষে এই দুটো কাজ করে আমি চলে যাব স্নানে। তো স্নান করার আগে ভাবলাম যে তোমাদেরকে তো আমি এখনও পর্যন্ত মানে আমার ভিডিওটা আমার শেষ করতে হবে, এবং তোমাদেরকে বলে যেতে হবে যে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সেজন্য আবার চলে আসলাম তোমাদের সামনে। তো বলি আমার এই যতটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি, এরপরে কিন্তু আমি এখান থেকে বিদায় নেব আজকের মতো। ব্লগটা আর বড় করব না, তাড়াতাড়ি আমাকে এটা এডিট করে আবার পোস্ট করতে হবে। যদি আমি দেরি করি না, তাহলে কিন্তু পরের দিনের ভিডিও আমি আবার করতে পারবো না, খুব অসুবিধা হয়ে যায়। সেটা তোমাদের কাছে বলেছি আমি আগে, যে আমার ফোনের স্টোরেজটা কম, তো দেখছি কি করা যায়। পরবর্তীকালে ভাবনা চিন্তা কিছু করেছি যে আমার ভিডিওগুলো যদি ঠিক মতন আমি না দিতে পারি, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হয়তো আজকের ভিডিওটা তোমাদের মানে দিলাম, আবার পরের দিন আমি ভিডিও করতে পারছি না, তারপরে আবার গ্যাপ দিয়ে একটা দিন, তারপরের দিন আমাকে ভিডিও করতে হচ্ছে। তো এই সমস্যাটা থেকে যাচ্ছে বলে আমি নিয়মিত ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছি না। কারণ আমার তো এটাই কথা ছিল যে আমি তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগ দেবো, কিন্তু হচ্ছে না গো। আমার ফোনটা সমস্যা, মানে ফোন সমস্যা বলতে ফোন ঠিক আছে, মানে স্টোরেজটা কম, তো যার জন্য আমি ভিডিওগুলো যতক্ষণ না আপলোড করতে পারি, ততক্ষণ আপলোড করার পর ডিলিট না করতে পারি, ততক্ষণ আমি ভিডিও পোস্ট করতে পারি না। তো যাই হোক, এইসব বলেই তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আজকের মতন। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করে দেখো না, পারলে পুরোটা দেখার চেষ্টা করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, আমার পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো আজকের মতন তোমাদের কাছ থেকে আসি, চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে, পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগ। টাটা, সবাই সুস্থ থেকো। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी।